ক্যারিয়ার। সবাই এই ক্যারিয়ার নিয়ে কিন্তু খুবই চিন্তিত থাকে। ছোট থেকে মা বাবাও চিন্তা করে, একটু বড় হওয়ার পর নিজেদের মধ্যেও একটা চিন্তা ঢোকে, কি হবে, কি করব, কি না করব। তো এবার সাকসেসফুল ক্যারিয়ার চুজ করার পিছনে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি তোমাকে দেখতে হবে, সেই নিয়েই আজকের ভিডিও। এই সাকসেসফুল ক্যারিয়ার চুজিংয়ের পিছনে 4টে পয়েন্টস সবসময় মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে প্যাশন। প্যাশন প্যাশন প্যাশন, প্রচুর লোকে এই কথাটা নিয়ে বলে, কিন্তু এই প্যাশন আসলে কি? এই প্যাশন মানে হচ্ছে কোনো একটা কাজ যেটা তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারবে টায়ার্ড না হয়ে। যার বিল্ডিং বানানোর প্রতি ইন্টারেস্ট আছে সে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে মাঠে ঘাটে বসে রোদ্দুরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ওই কনস্ট্রাকশন দেখে যেতে পারে উইদাউট টায়ার্ডনেস। যার মেশিনের উপর শখ আছে সে কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই মেশিনের মধ্যে কি করে মেশিনটা ফাংশন করছে সেটা দেখে যেতে পারে, সেটার উপর খুটখাট করে কাজ করে যেতে পারে ঘন্টার পর ঘন্টা উইদাউট বিং টায়ার্ড। যে কিনা একটা ফ্যাশন ডিজাইনার হতে চায় সে ঘন্টার পর ঘন্টা ড্রেস, ফুল, পাতা কিভাবে পুঁতি সাজাবে সেগুলো নিয়ে ভেবে যেতে পারে, কাজ করে যেতে পারে উইদাউট গেটিং টায়ার্ড। যে ঘর সাজাতে ভালোবাসে, যার মধ্যে সেন্স আছে অ্যাস্থেটিকের, সে কিন্তু ঘন্টার পর ঘন্টা লোকের বাড়ি সাজিয়ে অন্য লোকের বাড়ি সাজাতেও তার কিন্তু কোনো টায়ার্ডনেস হয় না। ইন্টেরিয়ার ডিজাইনিং তারা খুব ভালো করে করতে পারে উইদাউট গেটিং টায়ার্ড। অবভিয়াসলি টায়ার্ড তো হবে, কিন্তু কাজ করতে ভালো লাগছে না সেই দিনটা দেখতে হয় না। এইটা হচ্ছে প্যাশন। একজন ডাক্তার যখন আউট অফ প্যাশন ডাক্তারিটা পড়ে না, 30 ঘন্টা ডিউটি দেওয়ার পর তার কিন্তু মনে হয় না যে ইস কেন আমি ডাক্তারিটা পড়লাম। না, সে কিন্তু হ্যাঁ তার বডি টায়ার্ড হচ্ছে, কিন্তু সে কখনো ভাবছে না ইস কেন কেন। এই কেনটা যেন না আসে তোমার জীবনে। এই যে দেখো ক্লাসের টিচার পরপর ক্লাস চলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক বক করছে, একটা ক্লাস কিন্তু না, তাকে কিন্তু একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, আরেকটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে হচ্ছে। টায়ারিং জব, কিন্তু তুমি ওখানে বসে বুঝতে পারছো না, যখন নিজে হবে তখন বুঝতে পারবে। কিন্তু এই যে এত কথা বলতে পারা, এত বোঝানোর ক্ষমতা, এটা একমাত্র তখনই পারে যার প্যাশন আছে। তোমার কিসে প্যাশন আছে সেটা খোঁজো। কি করতে তোমার ভালো লাগে, যেটা তুমি ঘন্টার পর ঘন্টা উইদাউট গেটিং টায়ার্ড তুমি করতে পারবে, সেই কাজটা খোঁজো। সেটাই তোমার প্যাশন, সেটাতেই তুমি এগোতে পারবে। এবার সেকেন্ড জিনিস হচ্ছে, ধরো তোমার এমন কিছুতে প্যাশন যেটা তোমার বাবা মা বলছে না এটা করিস না বাবা, তখন তুমি বাবা মাকে কিভাবে বোঝাবে? আর এটাতেই আসছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে পোটেনশিয়াল, ট্যালেন্ট আর স্কিলস। প্রথমে দেখতে হবে যে কাজটা তুমি প্যাশনেটলি করতে চাইছো তাতে তোমার পোটেনশিয়ালিটি আছে কিনা। পোটেনশিয়ালিটি মানে হচ্ছে তোমার করতে ভালো লাগে, তুমি করতে চাইছো, তোমার প্যাশন আছে, কিন্তু এখনো অবধি তুমি সেই স্কিলসগুলোকে জানো না, যে স্কিলসগুলোতে এই কাজটা তুমি করতে পারবে। ধরো তোমার মনে হচ্ছে তুমি রোগ সারাতে খুব ভালো পারো, ডাক্তার হতে চাও, কিন্তু ডাক্তার হওয়ার জন্য যে স্কিলসগুলো লাগে সেগুলো তুমি আয়ত্ত করবে কিভাবে? তার মানে পোটেনশিয়ালিটি থাকতে হবে, তারপরে সেই স্কিলটা শেখার জন্য তোমার ট্যালেন্ট থাকতে হবে। এই দুটো যদি হয় তাহলে নেক্সট স্টেপ দেখতে হবে এটার জব মার্কেট, ওয়ার্ল্ড কি চাইছে। তুমি একটা কাজ চুজ করেছো যে এটাতে তোমার প্যাশন আছে, এটা আদৌ ওয়ার্ল্ডের কোনো কাজে লাগে কিনা। তুমি এটা মাথায় রাখবে, যখনই তুমি কারোর প্রবলেম সলভ করতে পারবে তোমার প্যাশন দিয়ে, তাহলে তুমি সেই কাজটাতে এগিয়ে যেতে পারবে, সফল হতে পারবে। ধরো এই যে মার্ক জুকারবার্গ যে ফেসবুক বার করেছে, তার প্রবলেম কি মনে হয়েছে? যে কানেক্ট করতে পারছে না লোকেদের সাথে, তাই জন্যই সে ফেসবুক ইনভেন্ট করেছে, যাতে যারা যারা দূরে চলে যাচ্ছে তাদের সাথে কানেক্ট করতে পারে। ছবির মাধ্যমে করতে পারে, লেখার মাধ্যমে করতে পারে, টেক্সটের মাধ্যমে করতে পারে, যাই হোক সে কানেক্ট করতে পারছে। তো একটা প্রবলেম সে সলভ করেছে, তাই আজকে সে এই জায়গায় বসে আছে। বা যে কোনো বড় মানুষকে দেখো, সে তুমি স্টিভ জবসকে দেখো, অথবা এন্টারটেনমেন্টের দুনিয়াতে দেখো, যে তোমাকে হাসাতে পারছে, যে তোমাকে যে তোমাকে ইমোশন দিতে পারছে, যে তোমার ভেতর থেকে ইমোশনটা বার করতে পারছে, সেই পপুলারিটি পাচ্ছে। কিন্তু
তো তুমি লোককে কিভাবে সলভ করতে পারছো। যদি তুমি কারোর কোনো প্রবলেম সলভ করতে পারো, যত বৃহত্তর মানুষের প্রবলেম তুমি সলভ করার ক্ষমতা রাখবে, তত মনে করবে তুমি আরো বেশি সাকসেসফুল হতে পারবে। তাই সেই জায়গাতে তোমার মা বাবা অটোমেটিক কনভিন্স হয়ে যাবে যদি দেখে যে তোমার এই কাজ, তুমি এটা চুজ করেছো, এটার এই স্কিলসগুলো দরকার হয় যেটা তুমি অ্যাকোয়ার করতে বা শিখে নিতে পারবে, এবং যেটা শিখে নিলে তুমি এইভাবে লোকজনকে সাহায্য করে তুমি অর্থ উপার্জন করতে পারবে। এই জিনিসগুলো যদি একসাথে অ্যালাইন হয়ে যায়, তুমি নিজের প্যাশনকে ফলো করে সাকসেসফুল ক্যারিয়ার নিতে পারবে। এবার আসছে ফোর্থ পয়েন্ট হচ্ছে টাকা। টাকার জন্যই কিন্তু সবাই খাটছে। তুমিও যে একটা সাকসেসফুল ক্যারিয়ার চাও, অর্থ কিন্তু একটা মূল ভূমিকা এখানে গ্রহণ করে কিনা, কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে টাকাটাই যেন মূল না হয়। টাকা রোজগারটাই মূল, তাই জন্য তুমি করতে চাইছো যে অমুক প্রফেশনের টাকা বেশি তাই আমি যাচ্ছি। এই ভুলটা কিন্তু কখনো করবে না। কেন বলছি, মানি আসবে, কিন্তু তোমাকে এমন কাজ করতে হবে যেটা অর্থ আসুক বা না আসুক তুমি করে যেতে পারবে কনস্ট্যান্টলি। সেই কাজটা যখন তুমি চুজ করবে, তখন দেখবে ধীরে ধীরে তুমি কিন্তু অর্থটাকেও অ্যাট্রাক্ট করতে পারছো। তার কারণ একটা কাজের মধ্যে অর্থ ছাড়াও আরও 3টে জিনিস দেখতে হয়। সেটা হচ্ছে এক, স্যাটিসফ্যাকশন, যে তুমি আদৌ জবটা করে স্যাটিসফাইড কিনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফুলফিলমেন্ট, মানে তুমি জবটা করে নিজেকে পরিপূর্ণ ভাবতে পারছো কিনা। তৃতীয় হচ্ছে অ্যাচিভমেন্ট, জবটা করে তোমার মধ্যে ভালো লাগা আসছে কিনা। ধরো তুমি একটা ডক্টর, তুমি একজন পেশেন্টকে যখন সারাচ্ছ, তোমার মধ্যে একটা অ্যাচিভমেন্ট কাজ করছে, না আমি একটা কাজ করেছি। বা তুমি একজন টিচার, যখন তোমার জন্য তোমার কোনো স্টুডেন্ট সাকসেস পাচ্ছে, তোমার তখন একটা সেটাতে অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। তো সেই রকম কাজ তোমাকে চুজ করতে হবে যেখানে অর্থর সাথেও এই 3টে জিনিসও তুমি পাচ্ছ, অর্থাৎ এই 4টে জিনিস একসাথে তুমি পাচ্ছ। তাহলেই তুমি একটা সাকসেসফুল ক্যারিয়ার বানাতে পারবে। তাই সবার আগে নিজের প্যাশনটাকে খোঁজো, তারপর সেটার মার্কেট রিসার্চ করে দুটোকে জোটবদ্ধ করে নিজের পথটাকে বেছে নিয়ে সেই পথে এগিয়ে চলো, সাকসেস অটোমেটিক আসবে।